তো বলতে গেলে কি আমাদের যে বয়াবাড়িটা এটা মনে করেন 3 নম্বরের মধ্যে পড়েছে। তো আমরা বয়াপাড়ার মধ্যে মনে হয় একটা দুইটা তিনটা মসজিদ আছে, আর ওইদিকে মাদ্রাসা, আর দেখ কই কই আছে এটা বিচার ভাগুম আর কি। তো আমরা যেই কারণে যেই মসজিদের মধ্যে আছি, এই মসজিদটা এখনো কাজ চলতেছে, মসজিদের কাজ এখনো কমপ্লিট হয়েছে না। তো আপনাদেরকে এটা ডিটেলস বলতে পারলাম না, এই কমপ্লিট হইলে তো আপনাদেরকে আমরা পুরো ডিটেলসটা বলে দেবো। হ্যাঁ, দেখেন মসজিদের কাজ এখন চলছে, উপরে ঢালা দিবে, ঢালা দিয়ে গম্বুজ বানাইব। তো হ্যালো গাইস, আমাদের আড়াইশিটার মধ্যে 3 নং ওয়ার্ডের মধ্যে আরেকটি মসজিদ আছে। তো এটা হলো আমাদের আড়াইশিটা চেরাগাড়ি বলতে মানে বয়াবাড়ির মধ্যে মসজিদটি অবস্থিত আর কি। এই মসজিদটির নাম হলো বাইতুল নূর জামে মসজিদ। তো চলেন আপনাদেরকে মসজিদগুলো দেখাই। এই মসজিদের পাশাপাশি একটি মাজার রয়েছে। এই মাজারটির নাম হলো হযরত চেরাগাড়ি শাহ মাজার। আপনারা অনেকেই দেখে এই মাজারটিকে চিনতে পারছেন। হ্যালো গাইস, আমার 3 নং ওয়ার্ডের মধ্যে আরেকটি মসজিদ রয়েছে। এই মসজিদটি হলো আমাদের বাড়ির পাশে, যেটার মধ্যে আমরা রেগুলার নামাজ পড়ি আর কি, এই মসজিদে আর কি। এই মসজিদটি বয়াপাড়ার মধ্যেই। মসজিদটির নাম হলো গাউসুল আজম জামে মসজিদ, যা স্থাপিত হয়েছে 1999। এই মসজিদটি অনেক পুরাতন এবং অনেক আগের। এই মসজিদটির পাশে রয়েছে একটি অজুখানা। বলতে না বলতে আমরা আসলাম আরেকটি মসজিদের মধ্যে। এই মসজিদটি হলো 3 নম্বরের মধ্যে অবস্থিত। মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ, যা স্থাপিত হয়েছে 1378 বা 1971। এটা আড়াইশিটা কামিল মাদ্রাসা বলে চিনবেন আর কি। এই মসজিদটির পাশাপাশি রয়েছে একটি অন্যতম বড় একটি মাদ্রাসা, যেখানে এই গ্রামের সকল শিক্ষার্থীবৃন্দরা পড়ে থাকে। এই আড়াইশিটা গ্রামের মধ্যে একটি মাদ্রাসা রয়েছে, তা হলো এই আড়াইশিটা কামিল মাদ্রাসা। এই কামিল মাদ্রাসার পাশাপাশি রয়েছে আরেকটি মাদ্রাসা, আড়াইশিটা কামিল MA মাদ্রাসা। এম এর পর থেকে এই মাদ্রাসার মধ্যে মনে হয় পড়া হয়, যা স্থাপিত হয় 1932 নির্মাণ সাল 2014 থেকে 2015। হ্যালো গাইস, আমরা এই 3 নং ওয়ার্ডের মধ্যে এই 4টা মসজিদই পাইছি। যদি মিস্টেক হয়ে থাকে তো আপনারা কমেন্টে বলে যাবেন কোন কোন মসজিদগুলো মিস্টেক হয়েছে। তো এই মসজিদগুলো আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আর কি। পরবর্তী ভিডিওতে 4 নং ওয়ার্ডে যতগুলো মসজিদ আছে তা আপনাদের কাছে দেখাবার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, আপনারা ভিডিওটি দেখবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে এই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।